রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে যমুনার বাইরে সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। উপদেষ্টা পরিষদের বিশেষ একটি সভা ডাকা হয় এবং সেই বৈঠকটি বলা যায় যে ঘণ্টাখানেক ধরে চলে। সেখানে বৈঠকের বেশ জল্পনা কল্পনা কিছু প্রশ্ন দেখা দিয়েছিল যে একদিকে খালেদা জিয়া অসুস্থ বা তাকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার বিষয়ে, তা কার্যকর করার বিষয়ে কেমন সিদ্ধান্ত, অথবা তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলাপ আলোচনা হয় কিনা, এরকম নানা ধরনের প্রশ্ন যখন জাগছিল ততক্ষণে তাদের উপদেষ্টা পরিষদের বৈঠকটি শেষ হয় এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি গণমাধ্যমের সামনে আসেন এবং তাদের সে অন্তর্বর্তী সরকারের একটি বিবৃতি তিনি সেখানে পাঠ করেন। সে জায়গায় সেই বিবৃতিতে কী ছিল আপনাকে একটু বলি যে উপদেষ্টা পরিষদ সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে এই উপদেষ্টা পরিষদের বৈঠকে দোয়া করা হয় এবং দেশবাসীর কাছেও তার সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে যেন তার নির্বিঘ্নে চিকিৎসা হয় কিংবা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার পরিকল্পনা, অথবা তার এই বিদেশ আসা যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা যাতায়াতের সুবিধার জন্য রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি হিসেবে বিবেচনায় নিয়ে তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে। এবং সেই সাথে এই সিদ্ধান্তটি যেন অবিলম্বে কার্যকর করা হয় সংশ্লিষ্ট সবগুলো সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে, এরকম একটি বিবৃতি তিনি পাঠ করেছেন, যেখানে সবশেষে বলেছেন যে এই বিষয়টি খালেদা জিয়ার পরিবারও অবগত রয়েছেন। তো আমরা আসলে কিছু প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীদের, সেই বিষয়গুলো জানা সম্ভব হয়নি। তার কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে প্রেস উইং অথবা উপদেষ্টা পরিষদের যিনি বক্তব্য দিয়েছিলেন তার কাছ থেকে আমরা এরপরে আর কোনো প্রশ্ন নেননি তারা। তো এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ খবর।